এই দেখো আমাদের আজকে দুপুরে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না হয়েছে গাঠি কচু দিয়ে ভোলা মাছ, এটা হয়েছে ডাল, ওটা হচ্ছে এটা হয়েছে উচ্ছের তরকারি, আর ওই যে মাছ ভাজা আছে কিছু, সবটা দেওয়া হয়নি ঝোলে। আর এই যে এখন রান্না হবে কাসকি মাছটা তোলার জন্য, এই যে এই মাছটা দিয়ে এখন ঝাল রান্না হবে, এটা আমার দিদি রান্না করবে। আর এই দেখো এই যে কিন্তু রান্না আছে রুই মাছের ঝোল, এই যে দিদি এটা রান্না করবে। এইখানে আটকানো জায়গা তো ভীষণ মানে গরম লাগে, একটু জায়গা কম, ওই দেখো যে জানলা আছে এদিকে। তা আমি এগুলো রান্না করেছি, কিন্তু এই এই কাসকি মাছের ঝোলটা আমার দিদি ভালো রান্না করে, তা সেই জন্য আমি রান্না করিনি, আমার দিদি রান্না করবে এটা। এই রেসিপিটা আমি পরে শেয়ার করব কিভাবে রান্না করছে। চলে গেল রসুন বাটা, প্রথমে পেঁয়াজ দিয়েছিলি না দিতে, পেঁয়াজ দিয়েছে, জিরে লঙ্কা আদা বাটা, জিরে বাটা আদা বাটা লঙ্কা দিয়েছে, আর এখন দিয়ে দিল রসুন বাটা তেলের মধ্যে। জিরে বাটাটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে একটু পেঁয়াজ দিয়ে, খুব বেশি একটা কিন্তু পেঁয়াজ মশলাটা কষানো হয়নি, তার ভিতরে দিয়ে দিয়েছে মাছগুলো। এবার চলে গেল এর ভেতরে টমেটো, এর ভেতরে আছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে একসঙ্গে মিশানো হবে। সব মশলা দিয়ে এবার একসঙ্গে মানে কষানো হচ্ছে। এই মাছটা তো ভীষণ নরম, এই মাছটা আমার দিদি ভীষণ ভালো রান্না করে। এদিকে টাকা দিয়ে একটু, এই যে আমার দিদি এদিকে রান্না করছে। এই মাছটা আমার দিদি ভীষণ ভালো রান্না করে, সেই জন্য আমরা সবাই আসলে দিদির কাছে বায়না করি এই মাছটা খাবো। নাড়াবে, এই যে দেখেছি ভীষণ ভালো। এই মাছটা কি বলে দি তোদের এখানে? কি কি? সোনা কলখে। সোনা কলখে। এই মাছটা কিন্তু দেখতে না মৌরালা মাছের মতো, কিন্তু এটা কিন্তু মৌরালা মাছ না। না, এটা মৌরালা মাছ না। এই মাছটা মনে হয় নদীতে হয় না দি? এই মাছটা কিন্তু পরিষ্কার মাছ, এটা গঙ্গার মাছ, কোনো নোংরা নেই এর মধ্যে। এই মাছটা কোথায় বেশি পাওয়া যায়? মাছটা মানে সমুদ্রের মাছ। সমুদ্রের মাছ, গঙ্গার মাছ। তাই গঙ্গার মাছ, কোনো নোংরা নেই, পরিষ্কার মাছ, একদম একদম পরিষ্কার, কাচের মতন দেখতে সুন্দর, পুরো সাদা মাছ, সাদা মাছ। এই মাছটা কিন্তু আমাদের ওইদিকে দেখা যায় না, আমাদের এখানেই পাওয়া যায় বেশি। এটা নদীর গঙ্গার মাছ, এটা গঙ্গার মাছ। খুব ভালো রে না মাছটা, খেতেও খুব স্বাদ। এই মাছের মশলাটা কিন্তু খুব বেশি একটা কষানো হয় না, না না, ওই একবারে আস্তে আস্তে এবার হবে, একদম কমাই দিয়ে, হ্যাঁ গ্যাসটা একদম কম করে দিয়ে আস্তে আস্তে হবে। মানে অন্য মাছ রান্না করলে মশলাটা যেরকম কষানো হয় এরকম তো এতটা বেশি রান্না করতে করতে কষে যাবে, মানে বেশি পরিমাণে কষাতে হয় না, না মশলাটা। রান্নাটা হয়ে গেছে দিদি? হ্যাঁ হয়ে গেছে। গঙ্গার সামুদ্রিক মাছ, খুব সুন্দর খেতে। গঙ্গার মাছ, গঙ্গার কি সুন্দর গঙ্গার মাছ, চুনো মাছ, সোনা কলখে। সোনা কলখে, এই মাছটা কি পুরো গঙ্গায় পাওয়া যায়? গঙ্গায় পাওয়া যায়, ভীষণ টেস্টি, খেতে খুব টেস্টি। এই মাছ কিন্তু আমরা কিন্তু দেখি নাই কখনো, গঙ্গার কাছাকাছি যারা তারাই দেখবে। এইগুলো কি বলতো, এই মাছের হয়তো নিশ্চয়ই আলাদা আলাদা কোনো নাম আছে, গঙ্গা নদী তো অনেক জায়গায় আছে, অনেক জায়গা দিয়ে যায়, এক এক জায়গায় এক এক রকম মাছের নাম দেয়, আমরা তো বলতে পারবো না। আমাদের যেটা বলে এদিকে তাকিয়ে বল, মাছ আলাদা অনেক রকম নাম দেয়, কিন্তু আমরা তো সব বলতে পারবো না। আমাদের এখানে সোনা কলকে বলে, এইটুকুই আমরা জানি। এইটাই রান্নাটা তাহলে ফাইনাল কমপ্লিট। রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে।